নমস্কার বন্ধুরা, আমি সায়মা। আজকে আমি চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। এই রেসিপিটি যেমনি খেতে সুস্বাদু তেমনই শরীরের পক্ষেও ভালো। সবজিটা কিভাবে কাটবেন এটা দেখানোর কিছু নেই, তাই আমি পুরোটা স্কিপ করে আমি সমস্ত কিছু কেটে গুছিয়ে নিয়েছি। সর্বপ্রথম মুসুর ডালটাকে ভিজিয়ে দিতে হবে আধ ঘন্টার জন্য। আধ ঘন্টার বেশি ভিজাতে লাগবে, তাহলে চলো আধ ঘন্টা ভিজালেই যথেষ্ট। আজকের রান্নাটি হচ্ছে মুসুর ডালের বড়া দিয়ে ঝিঙে ভালো করে দিয়ে পরিষ্কার করে দেবো। আধ ঘন্টা পর ডালের জল ঝরিয়ে নেব, নিয়ে ডালটা একটি মিক্সি জারের মধ্যে দিয়ে দেব এবং তাতে কিছু রসুন, আদা এবং চিংড়ি মাছের মাথা, এটি পুরোপুরি অপশনাল, আপনার কাছে থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এটি দিলে স্বাদ আরও বেড়ে যায়। এই চিংড়ি মাছের মাথার বদলে আপনি চিংড়ি মাছও দিতে পারেন। এবং আরও দিয়ে দেবো কাঁচা লঙ্কা, নুন এবং জিরে মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে একটি পেস্ট বানিয়ে নেব জল ছাড়া। ডালের পেস্টটি আমাদের তৈরি হয়ে গিয়েছে। এবারে আমরা এটি একটি পাত্রের মধ্যে ট্রান্সফার করে নেব। কনসিস্টেন্সিটা না বেশি মোটা না বেশি পাতলা, থকথকে একটি পেস্ট তৈরি হয়েছে। এবার একটি কড়াইতে সর্ষের তেল গরম করতে দেব। গরম হলে তেলটি আমরা বড়াগুলি ভেজে নেব। অবশ্যই সর্ষের তেলে ভাজতে হবে মুসুর ডালের বড়াগুলি, তাহলেই এর টেস্ট আরও বেশি হবে। আর এই বড়াগুলি ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। জোরে দিয়ে ভাজলে ভেতরে বড়াগুলো কাঁচা থেকে যাবে। এইভাবে আলতো হাতে নেড়ে চেড়ে বড়াগুলি লাইট গোল্ডেন কালার হলেই তুলে নেব। দেখতে পাচ্ছেন ডালের বড়াগুলি কত সুন্দর ফুলেছে। এর জন্য মিক্সিতে শুধু পেস্ট করলেই হবে না, পেস্টটি করার পর তাকে ভালো করে হাত দিয়ে ফেটিয়েও নিতে হবে, তাহলেই ডালের বড়াগুলো এরকম ফুলবে। এবার একটি কড়াইতে তেল গরম দিয়ে তাতে ফোড়নে দিয়ে দেবো কালো জিরে। কালো জিরেটা একটু ভাজা হতে শুরু হলেই দিয়ে দেবো কেটে রাখা আলু ও পেঁয়াজ, সাথে দিয়ে দেবো নুন। নুনটি দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট আরও ভাজা হতে দেবো। এবার দিয়ে দেবো হলুদ, জিরে এবং লঙ্কা গুঁড়ো। এখানে গুঁড়ো লঙ্কার বদলে আপনারা কাঁচা লঙ্কা দিয়েও রান্নাটি করতে পারেন। একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো কেটে রাখা ঝিঙে। ঝিঙেগুলি দিয়ে নাড়াচাড়া করে আমরা গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেবো, দিয়ে চাপা দিয়ে রাখবো। এর ফলে ঝিঙে থেকে যে জল বেরোবে এই জলেতেই মশলাটি কষা হয়ে যাবে। পাঁচ 7 মিনিট পর ঢাকাটি সরিয়ে নাড়াচাড়া করতে থাকবো এবং তখন গ্যাসের ফ্লেমটি হাই করে দেবো এবং নাড়াচাড়া করে ঝিঙে থেকে যে জলটা বেরিয়েছে ওটা পুরো শুকনো করে নেব। ঝিঙে থেকে যে জল বেরিয়েছিল অনেকটাই শুকনো হয়ে গিয়েছে। এবারে আমরা এর মধ্যে জল দিয়ে দেবো। এই ঝোলটা ফুটে উঠলেই আমরা এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডালের বড়া। ডালের বড়াগুলি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 8 থেকে 10 মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি ঝিঙে দিয়ে ডাল বড়া। একটু ঝোলঝোলি নামাবো, কারণ একটু রেখে দিলেই ডালের বড়াগুলি সব ঝোল টেনে নেবে। গরমের দুপুরে এরকম মাছ মাংস ছাড়া মাঝে মধ্যে হালকা পাতলা তরকারি দিয়ে 1 থালা ভাত খেলে তৃপ্তি এসে যাবে।